আজকে আমি বানাবো উচ্ছে দিয়ে কাতলা মাছের রেসিপিটি প্রথম থেকে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন, নয়তো বুঝতে পারবেন না। নমস্কার, আমি বেবি, আপনারা দেখছেন বেবি রান্নাঘর। চলুন দেখে নিই রেসিপিটি করতে কি কি উপকরণ লাগবে। এখানে আমি কচি উচ্ছে নিয়ে নিয়েছি। উচ্ছেগুলোকে পুরো পাতলা পাতলা করে কেটে নেব। এইভাবে করে আমি সবগুলো উচ্ছে কেটে নেব। এবার এই উচ্ছেগুলোর ভেতর থেকে সবগুলো বীজ ফেলে দেব। বীজগুলো থাকলে খেতে ভালো লাগবে না, অবশ্যই বীজগুলো ফেলে দিতে হবে। এভাবে করেই আমি সবগুলো উচ্ছের ভেতর থেকে বীজগুলো বের করে নেব। উচ্ছেগুলো আমার পুরোপুরিভাবে কাটা হয়ে গেছে। আর দেখুন, সবগুলোর ভেতর থেকে আমি বীজগুলো বের করে ফেলে দিয়েছি। অবশ্যই রেসিপিটাতে কচি উচ্ছে ব্যবহার করতে হবে। এখানে আমি মশলার জন্য নিয়ে নিয়েছি 1 চামচ সাদা জিরে আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। এইগুলো আমি সুন্দর করে বেটে নেব। এখানে আমি ফোড়নের জন্য নিয়ে নিচ্ছি রাঁধুনি আর তেজপাতা। আপনারা চাইলে তেজপাতা নাও দিতে পারেন, অসুবিধা নেই। এখানে আমি 400 গ্রাম কাতলা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে আমি মিডিয়াম সাইজের পিস করে মোটা মোটা করে কেটে নিয়েছি। এখানে আমি আগে থেকে তেল গরম করে রেখেছিলাম। এবার আমি একে করে সব মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আপনারা চাইলে এখানে রুই মাছ বা বাটা মাছও ব্যবহার করতে পারেন। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এই কড়াইয়ে আমি আরেকটু পরিমাণ তেল দিয়ে দেব। এবার কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে দেব। এবার দিয়ে দেব আমি পরিমাণ মতো নুন, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। গ্যাসের ফ্লেম বাড়িয়ে উচ্ছেগুলোকে ভেজে নেব। কোনো রকম ঢাকা দেওয়া যাবে না, আর লো ফ্লেমেও রাখা যাবে না। লো ফ্লেমে করে ভাজলে এর যে সবুজ কালারটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাবে, আর ঢাকা দিলেও একই অবস্থাই হবে, এর সবুজ কালারটা নষ্ট হয়ে যাবে। তার কারণেই গ্যাসের ফ্লেম বাড়িয়ে এইভাবে নেড়ে চেড়ে উচ্ছেগুলো ভেজে নেব। উচ্ছেগুলো অনেকটাই নরম হয়ে এসছে। এখানে আমি একটা দেখাই, এই দেখুন পুরো নরম হয়ে গেছে। এবার আমি উচ্ছেগুলোকে নামিয়ে নেব। এর যে সবুজ কালারটা একদমই নষ্ট হয়নি। এই দেখুন আমার সব উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, আর কালারটাও একদম সবুজ আছে।
এই কড়াইয়ে আমি আর একটু বেশি পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এবার আমি ফোড়নে দিয়ে দেবো রাঁধুনি আর তেজপাতা। ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব জিরে আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি জিরেটা পুরো মিহি করে বেটে নিয়েছি, কাঁচা লঙ্কাটা পুরো মিহিভাবে বাটিনি, উপরে খোসাটা একটু গোটা গোটা আছে আর বীজগুলো পুরো মিহি করে বেটে দিয়েছি। এবার আমি বাটি ধোয়া একটু জল দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলাগুলো কষিয়ে নেব। এই সময়ে গ্যাসের ফ্লেম বাড়ানো যাবে না, নয়তো মশলাটা মোটা হয়ে যাবে। এখানে দিয়ে দেব অল্প পরিমাণ হলুদ। কাঁচা লঙ্কার যে কোনো তরকারিতে হলুদের পরিমাণটা কম দিলেই রান্নার স্বাদটা ভালো বোঝা যায়। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। কাঁচা লঙ্কার তরকারিতে হলুদের পরিমাণটা একটু বেশি হয়ে গেলে কাঁচা লঙ্কার তরকারি যে স্বাদটা সেটা নষ্ট হয়ে যায়। গ্যাসের ফ্লেম লোতে রেখেই পুরোপুরিভাবে মশলাটা আমি কষিয়ে নেব। এভাবে করে নেড়ে চেড়ে মশলাটা আমি কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি অল্প পরিমাণ জল দিয়ে দেব। এখানে বেশি পরিমাণ জল দেব না, কারণ এটা একটু মাখো মাখো টাইপের হবে। গ্যাসের ফ্লেম এবার আমি বাড়িয়ে দেব। এবার সম্পূর্ণ রান্নাটাই আমি গ্যাসের ফ্লেম বাড়িয়েই করব, লো ফ্লেমে রাখবো না। এই সময়ে নুনটা দেখে নেব। এবার আমি ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দেব। ঝোলটা অনেকটাই কমে এসেছে। দেখুন এখানে উচ্ছেটা কিন্তু পুরোপুরিভাবেই নরম। গ্যাসের ফ্লেম কিন্তু আমি বাড়িয়েই রেখেছি, লো ফ্লেমে রাখবো না, কারণ উচ্ছেগুলো আমার আগে থেকেই পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে আছে। আর কোনো রকমভাবে আমি ঢাকাও দেব না, ঢাকা দিলে সবুজ রঙটাই নষ্ট হয়ে যাবে। উচ্ছেটা দেওয়ার পর ঝোলটা একটু মাখো মাখো হয়ে এসেছে। আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশি টাইম লাগে না।
আর খেতেও অসাধারণ লাগে। এই রান্নাটা এভাবে করে রান্না করলে একদম তেতো লাগবে না, আর মাছও তেতো লাগবে না। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দেখুন ঝোলটা ঠিক এই রকম হবে। এর থেকে বেশি মাখো হলে ভালো লাগবে না, আর এর থেকে বেশি পাতলা হলেও ভালো লাগবে না। আমার রান্না পুরোপুরিভাবে কমপ্লিট। আশা করছি রেসিপিটি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয়নি। নমস্কার, আমি বেবি, আপনারা দেখছেন বেবি রান্নাঘর। আমার পরের ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিকে অ্যাক্টিভেট করে রাখুন।